আপনার সহকর্মী ফার্স্ট টাইম তাণ্ডবের নামে সিনেমার মতো অভিনয় করছে শাকিব খানের সাথে। সেই বিষয়টা যদি আপনার সহকর্মীর কথা কিছু বলেন। আমার সহকর্মী কার আ কথা বলছেন? সামিনা নুরু অভিনয় করছে তাণ্ডবে। আপনি যদি সহকর্মী, একসাথে কাজ করেছেন অথবা করবেন, তার কথা কি বলার আছে? বেস্ট অফ লাক। সাবিলা নূরকে এবং সাকিব খানকে আমি আশা করি সিনেমাটা যাতে খুব দর্শকরা খুব ভালোভাবে নেয় এবং সবার জনপ্রিয়তা পায়, এটাই। ঈদে আপনার কোন কাজটা আসছে? ঈদে নাটক করেছি, এছাড়া হচ্ছে কি আমার একটা সিনেমা আসার কথা আছে, কিন্তু আমি এখন ওই ব্যাপারটা নিয়ে শিওর না, তো একদম কনফার্ম করতে পারছি না এই সিনেমাটা এবার ঈদে আসছে কিনা। দর্শক তো চাচ্ছে সিনেমায়। সিনেমায় কবে মুভ করবেন? বড় কোনো স্ক্রিপ্ট, বড় কোনো গল্পে কবে আসবেন? সিনেমা তো করেছি, এর মধ্যে ২টা, আরও ৩টার আমার হচ্ছে গিয়ে শুটিং শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। এখন জাস্ট হচ্ছে রাইট টাইমে রিলিজ দেওয়াটা বাকি। আর কিছু প্রশ্ন আছে কারণ? আমি আসলে উচিত অনুচিত অত এত 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 ডিপ থটে না ঢুক ঢুকতে পারি না বা ঢুকতে চাই না। আমার মনে হয় যদি আমার কাজ দর্শক জনপ্রিয়তা পায় বা দর্শক ভালোবাসে, তাহলে এমনি আমি জনপ্রিয়তা, সাকসেস সেগুলো দেখতে পাবো। আমার কাজটার দিকে যদি আমি ফোকাস হই, যেই কাজটা আমি করছি, সেটা আমি অ্যাক্টর হই, ডিরেক্টর হই, কিংবা হচ্ছে একজন সাংবাদিক হই, আমার কাজটা যদি আমি বেস্ট করি, তাহলে মানুষজন এমনি বাবা করতে বাধ্য। তাদের, হ্যাঁ, যত মানুষ উপরে যায় সেটার সাথে তাদের অনেক রেসপন্সিবিলিটিও বাড়ে, যে কি বলছে মানুষ, বুঝে শুনে বলছে কিনা, একটা সমাজে ইম্প্যাক্ট পড়ে তাদের যখন নাকি একটা পজিশনে তারা যায়। সো এই জিনিসগুলো মেনটেনও করতে হয়, সেভাবে স্বশিক্ষিত হওয়াটাও প্রয়োজন হয়। আমি যেটা ফেস করছি সেটা যদি আমি বলি, আপু আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, কেমন লাগছে? খুবই এক্সাইটেড আমি, এবং আমার সিনেমা শ্যামা কাব্যের আমার অ্যাক্টিং শ্যামার জন্য হচ্ছে আজকে আমি নমিনেশন পেয়েছি। সো আমি খুবই হোপফুল এবং খুবই আনন্দিত যে নিজের একটা কাজের জন্য নমিনেশন পাওয়া। সো এই আর কি। শ্যামা কাব্য আমার, আমি হচ্ছে ক্রিটিক অ্যাওয়ার্ডটা পাচ্ছি আমার মুভি শ্যামা কাব্যের জন্য। আমি আসলে একটু নিজের মতো থাকি, তো আমি আসলে এত কিছু খেয়াল করি না কে অ্যাওয়ার্ড পাচ্ছে, কোথায় বা কি, কে ডিজার্ভ করে বা কি। আমি শিওর যে নিশ্চয়ই তারা নতুন হলেও নিশ্চয়ই ভালো অ্যাক্টিং করেছে বা ভালো কাজ করেছে, সেই জন্য তারা একটি অ্যাওয়ার্ড পেয়েছে। আমি আমি আসলে জানি না এর ব্যাপারে। যে যে কাজের জন্য ডিজার্ভিং সেরকম করেই তো অ্যাওয়ার্ড হওয়া উচিত। কে পুরান কে নতুন সেভাবে তো অ্যাওয়ার্ড হয় না নিশ্চয়ই। এখন আমি হচ্ছে এর মাঝে আমার ৩টা সিনেমার কাজ শেষ করেছি, সেগুলো এখন রিলিজের জন্য ওয়েট করছি। এছাড়া নাটক বা অন্যান্য যেসব কাজ সেগুলো তো চলছেই। মুক্তি পাচ্ছে কিনা, আমার একটা মুভি এবার ঈদে হচ্ছে গিয়ে হয়তো বা আসবে, আমি এখনো শিওর না। আমার ডিরেক্টর ভাবছে যে এবার ঈদে যদি রিলিজ দেওয়া যায়, সেটা হচ্ছে ইমন সাহার সঙ্গে আমার একটা সিনেমা করা হয়েছে, সেটা এবার ঈদে হয়তো বা আসতে পারে, আমি এখনো শিওর না। উনি বললে হয়তো আমার বলাটা ঠিক হবে। বেস্ট অফ লাক টু তাণ্ডব। আমার সিনেমাতে আমি আসলে বাজেট টাজেট এগুলো নিয়ে এত বেশি কনসার্ন হই না। আমি বেশি যখন আমি কোনো একটা মুভিতে কাজ করি, আমার ক্যারেক্টার কি, আমার চরিত্র এবং হচ্ছে গিয়ে গল্প কি, সেগুলোতে আমি বেশি ফোকাসড থাকি। বাজেট এবং ওই ইস্যুগুলোতে আমি এত বেশি যেতে পারি না। সেটা হয়তো বা বাজেট তো হচ্ছে গিয়ে এটা গল্প কি সব কিছুর উপর ডিপেন্ড করে। এখন যদি অনেকগুলো আমি বড় আর্টিস্ট নিই এবং লোকেশন দেশের বাইরে বা কঠিন কঠিন, কিংবা হচ্ছে ডিফারেন্ট টাইম জোনের আমরা যাই, তাহলে তো বাজেট অবভিয়াসলি বাড়তে হবে। কিন্তু আমার গল্পে যদি একটা সেম লোকেশনের মধ্যে হয়ে যাচ্ছে ২-১ জন অ্যাক্টর দিয়ে, তাহলে তো বাজেট অবভিয়াসলি কম। এটা তো ডিপেন্ড করে আমি কি কাজ করছি সেটার উপর ডিপেন্ড। আইডল জয়া আহসান, সুবর্ণা মুস্তফা, কি ভালো লাগে, সবাই ভালো কাজ করছে। আপনি ওনার সাকিব খান অনেক বড় ফ্যান, ওনাকে ছাড়া কোনো কোয়েশ্চেন করতে পারছেন না আপনি। না, আপনি কি বলবো এটা? না, আমি তো দেখছি আরো অনেকে কাজ করছে। আমার ৩টা সিনেমা করেছে, একটাতে তো সাকিব খান ছিল না। এখন ওনার জনপ্রিয়তা তো অনেক, এটা তুমি একদিনে বানাননি, অনেক দিন সময় নিয়ে অনেক কাজ করেছেন, তারপরে সেটা এসেছে। এত সহজ না তো সাকিব খান হওয়া। থ্যাংক ইউ। আপনি অনেকের সাথে কাজ করেছেন, নাটক করেছেন থেকে শুরু করে অনেকের সাথে কাজ করেছেন। কাজ করতে না, আমি একদম নার্ভাস ফিল করি না। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে আমি অনেক আরাম পাই, অনেক মজা লাগে। আমার কাছে অনেক কিছু শেখার থাকে, এবং হচ্ছে উনি এত ফ্রেন্ডলি, সুন্দর করে তুই এটা এভাবে না করে এভাবে করতে পারিস, এরকম করে দেখে দেখে দেয়। ওনার সাথে কাজটা ডিফারেন্ট হয়তো খুব সুন্দর করে হয়ে যায়, যে কাজ করছি মনেই হয় না। এই যে আপনি স্ক্রিপ্টের ভিতরে ঢুকেছেন, প্রত্যেকটা গল্পের ভিতরে ঢুকেছেন, ঢুকার পর দর্শক জনপ্রিয়তার ভিতর আকাশচুম্বী আপনি, যতটুকু আমরা দেখেছি, সেই বিষয়টা কেমন লাগে?
আমার ক্যারেক্টারে ঢুকে যেতে খুব ভালো লাগে, আমার অ্যাক্টিং ভালোই লাগে যে আমি ডিফারেন্ট একটা পার্সন হয়ে তার ইমোশনস, তার যে স্ট্রাগলিং বা ইমোশনাল ড্যামেজ সব কিছু একসাথে ক্যারি করে আমি হচ্ছে গিয়ে যখন স্ক্রিনে প্রেজেন্ট করতে পারি, আমার এটা খুব আনন্দ লাগে, আমি খুব আরাম পাই এই কাজটা করতে।